প্রতিনিয়তই সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, বদলায় হাজারো মানুষের জীবন, বদলায় মানুষের পথ চলা। আর এই পরিবর্তনের খেলায় কেউ হারিয়ে যায় আলো থেকে অন্ধকারে, আবার কেউ উঠে আসে অন্ধকার থেকে আলোতে। তবুও থেমে থাকে না মানুষের পথ চলা, থেমে থাকে না স্বপ্ন দেখা। আপনারা যে লোকটিকে দেখছেন তার নাম শাহজাহান মিয়া। তিনিও স্বপ্ন দেখেছিলেন ৮-১০টি বাবার মতো তার সন্তানকে নিয়ে, কিন্তু সে আদৌ জানে না এই স্বপ্নের শেষ কোথায়, এই স্বপ্নের পূর্ণতা কোথায়। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, বাসার সবাই আছে ভালো? ভালো আছেন? হ্যাঁ। বাসার সবাই ভালো আছে? সবাই সুস্থ? হ্যাঁ, এবার কৃষির খবর কি? কাস্টমার কেমন? কাজ করার এই আছে মোটামুটি। তাই ভালো হয়েছে না? ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই তো? না না, গ্রামের কোনো সমস্যাটা সুবিধা থাকলে তোমার আইসো। হ্যাঁ চাচা, ঠিক আছে। আমি আসেন বেড়াইতে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। প্রধান কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। বাসার সবাই আছে ভালো? জি আছে ভালো। তোমার ছেলেমেয়ের খবর খবর কি? ভালো, ছেলে তো এবছর মেট্রিক পাস করলো। তো মেট্রিক পাস করছে, আমি চিন্তা ভালো করছি কি চাকরি বাজার কি আমার জানাশোনা আছে, যদি বলো তা একটা ব্যবস্থা করে দিই। আমি তো চেয়ারম্যান সাহেব চিন্তা করছি যে ওর একটু লেখাপড়া শিখাবো। অলরেডি আমি হোস্টেলে উঠাইয়াও দিছি, পাঠাই দিছি সকালে। হ্যাঁ, হোস্টেলে পাঠাইয়াও দিছি, ওখান থেকে লেখাপড়া শিখতে। ঠিক আছে। হোস্টেলে যখন পাঠাইছো তখন তুমি একটু খেয়াল করে রাখো, ঠিক আছে? কারণ আজকে তো আর বলা যায় না, শহরে যাইয়া ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায়। আর যদি কোনো কিছু প্রয়োজন হয়, যদি কোনো কিছু লাগে তা আমাকে বলবা, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবান রাখতে পারি না, জামা কাপড় রাখতে পারি না, সব কোনায় নিয়ে থয়ে বিছনার মধ্যে সব যত পাওয়া পৌড়ি রুমে না থাকলে খাইজামি শুরু হয়ে যায় সব। আজকে আমার সাবান কিনে যাওয়া তাহলে খেলা করেছে পুরা হোস্টেলে রেগুলারটা খাইজামি শুরু হচ্ছে। বিছনাটা চাদর দিয়ে পথে পাড়াই পড়াইয়া কি 5 নম্বর রুম কোনটা? ভাই তুমি টাকা দাও না খা ভাই দিমোয়ানে সমস্যা কি ভাই? তোমার রেগুলার কি টাকা দাদা কইছে সবাই লাগে দেয় ভাইয়া। দেখা শুরু করে লিছি এরা সবাই টাকা দাদা কোনো টাকা দিছে ভাই। ভাই আমার তো নতুন এসি, আমার 3 নাম্বার সিটটা আমার ঠিক আছে, মানে কোন রুমে আমি তো জানি না, আপনার জন্য আমরা কই দিতে ভালো হই। এই হাওয়াগুলো লই গিয়া পারি না থাকতে আর আমার রুমের মধ্যে আরেকজন আইছে। আরে ভাই আন 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 থাকবেন না লগে, এগুলো তো মানে পুরো গুগি কি পাতাই বইছি হোস্টেলের মধ্যে আমি। আন আন
এই আপনার 3 নাম্বার সিট অলরেডি চলেনি আছে, ঠিক আছে সমস্যা নাই, আপনি গুছিয়ে গুছিয়ে লইয়া থাকেন নিজের মন করে। এটা আমার সিট, এই আমার এক বড় ভাইয়ের সিট, এই জায়গায় হাই আইবিএন রাইতে বেলা দূরেই থেকে না দেখ দিয়া যান ভাই। আর শোনেন, মাল জিনিস যা লাগবে নিজেরা নিজে কিনে লইবেন ভাই। আমার আর এই হোস্টেলে ঝামেলা ভালো লাগে না। সাবানের আস্তা সাবানটা চুরি করছে হালার ফালারা, যা যা লাগবে আপনি কিনে রাখেন ভাই। পেস্ট মেস্ট কেউ ডাব দেবেন না, ঠিক আছে? ঝামেলা আছে কিন্তু অনেক। রেস্ট নেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 50 টাকা পাঠাই দিচ্ছি, আপাতত তখন নিয়ে চালাই দা, পরে আরো 50 টাকা যাইবে এনে। হ্যাঁ আপাতত ওই দিয়ে চালা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখলাম। হ্যাঁ আল্লাহ আল্লাহ। এই কিরা এই কিরা কিরা ভাইয়া ও আমাকে নতুন আইছে, ভাই সিটটা আপনি একটু আপনার সিটে বসে পড়েন। ওর আমার মানে এটা আবার কেমন কথা? ওর সিট আর আমার সিট বলতে কোনো কথা আছে? হোস্টেলের সমস্ত সিট আমার। হ্যাঁ তোর কোনো কাম আছে? কাম না থাকার পর ভাইয়া লাগবে ভাইয়া। আবার কত কো তুই পারো জায়গা। এই নাম কি তোর? নবীন ভাইয়া। বাড়ি কই? শরীয়তপুর। এসো কবে? আজকে দুপুরে ভাইয়া। ঠিক আছে ঘুমা। চো গেছে গেছে ই কর, টাকা দিস তো টাকা। ভাইয়া আমাদের টাকা টাকা নাই কোনো, আপনার দ্বারা আমি আগে দুইটা টাকা পাই, আমি এইটা দাও তারপরে আগের কথা ভুলে যাবে না। আব্বা আমাদের হিসাব চাই ভাই, আমি কি বুঝাবো? আমরা ওলা তো চিন্তা করার দরকার নাই, তোর ভাই আছে না? হ্যাঁ এগুলো চিন্তা করো, তোর যা লাগে আমি দেবো অনেক। আরে বেড়া দিয়ে দিব মনে, আমার আমার লেনদেন ভালো আছে। তুই ওলি চিন্তা আমাদের কোনো টাকাই চাই না ভাই, আমি এই হোস্টেলে থাকবোই, হোস্টেলে আপনার ঝামেলা ভালো লাগে আচ্ছা যে কাজ চললে যাবে এই কাজ চললে যাই না চিন্তা করতে পারবি না। না, আমি কোনো টাকা নাই ভাই। পারবি না, কিছু করার না। ঠিক আছে বেশ গেলাম। হ্যাঁ যান। মোবাইলে গেল কই? নবীন ফোনটা দেখতো? হ্যাঁ নবীন, জি ভাইয়া। মোবাইল দেখতো না? না ভাইয়া আমি তো ঘুমাইতে। আরে মোবাইল নিলে কেডা? ও থাকবো গেছে রে বলছিলাম, মোবাইলটা চার্জ দিয়েছি, এই মোবাইলটা বন্ধ নাই। আমার আর ভালো লাগে না, আমার এই আমি হোস্টেলেই থাকবো না আর। ভাইয়া খাইতে যাইবেন না? খিদে লাগছে বেশি? হ্যাঁ ভাইয়া, আইসি বড়তে তো কিছুই খাইনি। মন মেজাজ ভালো না ভাই, আমারও তো খিদে লাগছে। বউ যাবো মানে সময় হলে, তোমার ছাড়া তো যাবো না। আমি জানি তুমি নতুন আইছো, যাও বউ, দেখবো ডাকবো মানে। দেখতেই তো আসো হওয়ার পর দিয়া কি হইতে আছে আমার সাথে। বউ বউ বউ, ডাকবো মানে সময় হলে।
মোবাইল গিয়া ঘুমা দিতে হবে হ্যাঁ ওটা ঘুমানো আইসো কিছু তাহলে খাওয়ান লয়েছি খাবি কি তোর মন খারাপ নাকি হ্যাঁ হ্যাঁ ভাই মোবাইলে পাইনি আমি ওই সময় রুমে যাওয়ার পরে তিন মোবাইলে পাইনি খুঁজে খুঁজলাম কি হয়েছে মোবাইলে চার্জে আসলে রাখছো কই? চার্জে আসলে পয়সা পাইনি গেছে ভালো হয়েছে নতুন একটা কিনে নেবে যে মোবাইলটা ঠিক একটা মোবাইল চালাও পড়া বাপের ভাই, তার ফোন ওর দিয়ে হইছে কথা আমার মোবাইলে কথা আব্বার ফোন দিয়ে নাম্বারটা বন্ধ করে ভাই ঝামেলা আছে আমার নাম্বার আছে অনেক ইম্পর্টেন্ট বিষয় বেশি ঝামেলা থাকলে বাইরে যে একটা ফোন করে আব্বার কা আব্বা ফোন হারাই গেছে বুঝছো নে খাইলাম মন খারাপ করে কামাবে না নতুন পোলাটা আইছে ওরা কিছু খাওয়া ভাই ঘুমো গা নবীন খাই যাবো না লাও ভাই অত আপনি খান আরে না খাই যাবি না আগে নাস্তা করে যা খাওয়ান লইছ তো বলে গিয়া তো জীবনে খাওয়া না বাপের পয়সা খাওয়া না দেখ কত মজার খাওয়ান লইছি কাজকামি করে হোটেলে খাওয়া কতবার খাবি এদিকে আয় রেস্টুরেন্টে খাওয়ান লইছি আয় খাবি এনে আমিন বস হ্যাঁ হ্যাঁ আমার লাগে বস তা যা খাবি না যখন আমি খাই তা যা আল্লাহ কাছে ভাত খা যা আর আমার খাওয়ান রেডি করতে কই নিচে ভাই খাওন দেয় না কেমন আরে মোবাইলটা পাইনে খুঁজে আছে এই টেনশনে তুমি এত খাও না কতক্ষণ বই থাক মোবাইল এটা হোস্টেলে যে বই থাকতে হয় আইয়ে হাইতে ভালো করে কেমন যা আমার কই আমার নিয়া তাড়াতাড়ি ঘুমানো তো ঠিক আছে কাম দাও হ্যাঁ আর বুঝে গেছে তুমি ঘুমা চলো হ্যাঁ ওকে ভাই আমাকে দেয় না হ্যাঁ দিয়ে দিলে খাওন বড় ভাই মানুষ তো অনেক ক্ষমতা মতো না হ্যাঁ তো খাবার না পেলে হোস্টেলে বন্ধ করে দিবে হলে গিয়ে হ্যাঁ খাওয়ান আলাদা আমাকে খাওয়ান কপালে থাকলে খাই না আমি ঘুমাই আর পেটে তো খিদে লাগবে আল্লাহর তো আমি তো পানি খেয়ে ঘুমাই করি আমি ঘুমাবো যত ভালো লাগছে তাই আজকে দিলে কিরে খাওয়া শুরু নাই খাওয়ান বেশি ভালো একবার। খাওয়ান অনেক খাবার মানে খারাপ খাওয়ান কি ভালো লাগে না খাইতে না রাস্তার প্রথম দিন এই না খেতে না তো বলছিলাম যে জানি লেগে আমি আমার ব্যবস্থা আগে করে রাখছি ভাই আপনি তো এর লেগে জাফর দিয়ে জাফিয়ে যেতে পারতেন সব আর তখন তো এর লেগে নাস্তা খাইতে রাখছিলাম নাস্তা তো খাইতে নাই খাও নাই তো বললে যে জুসের ব্যবস্থা আছে খাবি আর খাবি এই এলোই আবার বসলে ডক্টর সবাই সব সেটা না ভাইয়া এই আপনি কইছি বাইরে এসব খাইয়েবেন ভাইয়া এই হোস্টেলের মধ্যে ও নতুন প্রোডাক্ট আইছে আমি আছে এগুলো পছন্দ করি না ভাই তোর ভালো না লাগলে তুই বাইরে গিয়ে যা যা যাওয়ার সময় গ্লাসটা দিয়ে যা যা এই তুই এদিকে যা বাইরে পাই যাবো আর ডাকো কা না ও যাই ভাইয়া না ও যাইবে না কাম আছে গ্লাস দিয়ে তুমি যাবো না আমি তো ভাই লাগে খাই আরে প্রথম দিকে ভাই খাইছো ভাই ভাই এই বাবা বাবা তুই যা দাদা বেরিয়ে যা তোর কইছিয়া আমরা আসি দিকে ভাই গ্লাস টান দিতে গ্লাসটা টানলে না তুই গ্লাস টান লই দি এনে বয় জায়গা জুস খা ভাত তো খাইতে পারো না জুস খা আইয়া ঘুমাবি দেখবি রাত্রে ঘুমটা কত আরামের ঘুমায় কিসের ভাইয়া বিদেশি জুস এ বাপের জন্মে দেও না আর খাও না আজকে খা পরে কবি যে খাইছি ও কামগুস ভাই আপনি সামারটা খাওয়াইলেন
প্রথম দিন স্যার আইসে আইস তো রেহাই দিতে পারতেন। তুমি কথা কইস না, কথা বলে আমার ফিলিংস হয় না। যা কই যাবো আমার খাটে আপনি আমার খাটে ঘুমাই দিয়েছেন আবার আমারই দেখতে পান। তুই চৈতলে ঘুমা, না রে তোর আমার খারাপ ঘুমা। যা যা, সকালে আবার কৌতুকতি করেন না ভাই, বেকারে কথা বলুন। যা সকালে তো যাবে সব বুঝলে। আর এই বমি বকতেন আপনারা, ওরা ওরা বমি বকতেন, আমার এইসব এই দিনটাই ভালো হয় না। এই মধ্যে বল মাছ খেতে হবে, আমার ঘুমতে দিনটা লাগছে। হিমাল এদিকে লাগে দিলাম কে নবীন ভাই ক্লাস আছে। আরে এদিকে রাখছি না, এদিকে ধরে ঠিক আছে। যা কই ভাই ক্লাস আছে। তোর খাবো কি? কালকে রাতে কথা মনে আছে সব? কালকে রাতে যা করলি সব খাইয়ে লাইছি। কে লেট হবে কে? কিনলি কে? আরে ক্লাস করা লাগবে না, পাস তো আমি করে দেব। ভাই আছে না, তুই দাঁড়া, তুই যা। আরে তুই যা, তোর কাম থাকলে তুই যা। তুই দাঁড়া, যা তুই যা, যা যা দাঁড়া। কি খবর? ভালো দৌড় দে, আমার কত কথা আইছি। আরে বাহ বেড়া, ক্লাস তো জীবনে অনেক করতে পারবি। আইসি যখন আগে দেখ কলেজে সবাই চেন, সবাই পরিচয় বুঝছো। আজরেন সালাম, যাও কই? করো ঠিক মতো। এখনই ক্লাস আছে? হ্যাঁ এখনই যাও। না থাকলে বসো, কথা না বলো। ভাই অন্য একদিন বসবো। তো শোনো, পরিচয় এই নতুন স্টুডেন্ট আসছে এই কলেজে। কি নাম? নাম বল। নবীন। নবীন দেখো ঠিক আছে, আর কোনো কিছু দরকার হলে আমার বললো, সমস্যা হলে ঠিক আছে। তো যাও ক্লাস করো। ওকে আচ্ছা।
রবেন তাই রবেন হ্যাঁ ভাইয়া, পড়তে পারবো না হ্যাঁ ভাইয়া বলতেছি। আমার পর দিয়ে খালি ঘুরতে কি কি চিন্তা করো না করো পড়তে পারো। কি রে তুই জায়গা জায়গা স্বপ্ন দাও দেখছো অবস্থা দেখছো আর চেহারা দিয়ে সানাই বাজে হ্যাঁ গেছো শেষ এখনই হ্যাঁ তুই পার নিচেও কাম আছে উপরেও কাম আছে কই যাই আগে সাদে যাই স্বপ্ন দেশ না পর জমিল ভাই কেমন আছো? ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ। নবীন তোমারে আমার লগে সাথে যাইতে কইছি ভাই, জাফি ভাই আও। রবিন তাড়াতাড়ি এই বেরো ভাই। ভাই আমি নবীনে নিয়ে আইছি। যাও সাথে এটা বলবে এই তো ভাইয়া, কি গেলাম রুমে যাই দেখতেছি বইবে চিন্তা করতেছো কোন ধ্যানে আসো পাই দিয়ে হাইটে এলাম একবার টাকাও না আমার দিকে এখন আমার নাকি কি চিন্তা করো কিছু না ভাইয়া, দেখলাম কিছু না। চিন্তা করতেছো কিছু না ভাইয়া। কিছু করো না কিছু করে চিন্তা করছো দেখলাম চোখ মুখে নাক মুখে তো কইলো যে চিন্তা করতে আসো কি চিন্তা করো তা আমার কোনো সমস্যা নাই আরে ক আমাদের ক ফ্রিলি সব কথা আমাদের খুললে কইতে পারো কোনো সমস্যা নাই নিশ্চিন্তে ক কি হয়েছে কি সমস্যা কি ভাইয়া ওই যে কলেজে যে মাইটা দেখলাম না, মাইটা কেমন ভাইয়া? এই তো কই কলেজে বই তোর আমি ফলো করছি তুই ওর দিকে চাইয়েই রয়েছে মনে হয় যেন 1 লিটার লোল বাই রয়েছে তোর মুখ দিয়ে যেরকম করে চাইয়ে রয়েছে ওর দিকে গেলে আমি বুঝ দিলাম পছন্দ হয়েছে আরে হ্যাঁ একটু একটু ভাইয়া, প্রেম করবি হ্যাঁ একটু ভাইয়া।
ভালো সাহস হয়েছে একদিনের মধ্যে, হ্যাঁ? তাই প্রেম করবি, করতে পারবি তো? সমস্যা নাই তো কোনো? কথা বলতে পারবি নাম্বার দিলে? আপনি হেল্প করলে পারবো ভাইয়া, আমি হেল্প করতে পারবি? পারবো ভাইয়া। আচ্ছা, তাই চিন্তা করিস না, পাইয়ে যাবি। ও মাইয়া তোর এনে দিব অনেক, ঠিক আছে? লাগবে কি গেলে আমার কবি, হ্যাঁ? মেয়ের নাম্বার এনে দিব অনেক, ফোন করবি, ভাই, হইছে মোবাইলে ভাই। কথা কবি, ঠিক আছে? ভাই আন। বুঝছে? হ্যাঁ ভাই। তো চালা, আইতে আসি। তাই ই কর, খাও বিস্কিট, খাওটাও। চেহারা তো কত সুন্দর চেহারা, মনে তো হয় না? খাও। না ভাইয়া আমি খাই না। সাধু সাজু কত আলার বলার দেখলাম গ্রাম দিয়ে আইয়া মনে করুন সাধু সাজে, পরে তো দেখা যায় একার এই মাস্টার। না খাইলে আজকে একটু খাইয়ে দেখ, খাইয়া যা কোথায় যা যাই খাইয়া রুমে যে পড়াশোনা কর, কোনো চিন্তা করিস না, যা চাবি এই পাবি, খালি এই ভাইয়ের দিকে ভালো রাখবি, দেখবি এই ভাই তোরে কি কয়, ঠিক আছে? আমি যেরকম কমু তুই সেরকম করতে পারলে তুই সব পাবি, সব। যা যা কোথায়। আরে কিছু দে। আছো তোরা সব আছো তো? আসি ভাই। হ্যাঁ, আরে দে। নবীন, কি কয় জাফর ভাই? না ভাইয়া একটু জরুরি কথা আছে না, তাই কথা কইলো। তোমার কাছে যাবো না? হ্যাঁ ভাই, খাইছো? নবীন, নতুন আসছো ভাই তুমি কালকে, তুমি আসার পর দিয়ে কি করতেছো? কি রে? সবাই সাথে মিশতে আসো, সবাই ডাকে তুমি চলে যেতে আসো, পড়াশোনা করতে আসো ভাই। আমি যে পড়াশোনা করতেছি না, আমার কেউ ডাকে আসে? কলেজ ওদিনকে তুমি ক্লাস না করে তুমি তাদের সাথে বসে পড়লা, আমি তোমার ডাকলাম তুমি আসলা না, এখন ডাকলো চলে গেলা। না সমস্যা হবে না ভাই। সমস্যা হবে না, আমি এই কলেজে পড়ি অনেক আগ থেকে, বহুত ছেলেরা আসছে, বহুত ছেলেদের আমি দেখছি, তাদের কি পরিণতি হচ্ছে তাও আমি দেখছি। তুমি সবার কথা যাইও না ভাই, একটু পড়াশোনা মন দিয়ে করো। একটা বার তুমি বই দেওয়া না, তুমি আজকে বই ঠিক করছো, তোমার মন এদিকে ওদিকে আসেই শুরু হয়ে গেছে এগুলা। আমি বুঝি ভাই। তুমি বোঝো না কিছু। আমি বলি এইসব ভাইয়ের কাছে দূরে থেকো, ঠিক আছে? সবাইকে বিশ্বাস করো না, আমি কাউকে বিশ্বাস করি না, কারণ আমি এখানে আসছি পড়াশোনা করতে, পড়াশোনায় বিশ্বাস করি আমি, বুঝছো? ভাই আমি এগুলো বুঝি, আমার বুঝাইতে হবে না ভাই, আমার মাথায় আসে না। থাকলে ভালো, খাওয়া দাওয়া কর, খাবো না? হ্যাঁ ভাই খাবো। ওঠো। আপনি খাবেন না? হ্যাঁ চলো, আমি যাবো তো, তাই যাবো। প্লেট নাও। আচ্ছা। হ্যাঁ।
যা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে কোনো সমস্যা হলে আমাদের বলবা, হ্যাঁ? আর যেখানে যা হইবে আমার ফোন দেবা। এখন আপাতত কোনো কিছু বলার দরকার নাই, কারো কাছে কিছু বলার দরকার নাই। তোমরা ক্লাসে চলে যাও। নবীন, তুমি ক্লাসে চলে যাও, তুমি ক্লাসে চলে যাও। তাহলে তোরা দুজন আমার সাথে আসো। আমি ঠিক আছে, আমি চলে যাও। হয়তো আল্লাহ হাফেজ। বাঁকা করে চুল পাবে প্রেম করে দেখো ছেলেটাও পরে ফুল হাতা শার্ট এই দেখে হাসা হাসি গানটাকে ভালোবাসি এই ভালো আছি স্বপ্ন আমার একবার এসে দেখো আমার রে, ও ভাই আইসরান না হ্যাঁ, কি করো কি রুমের মধ্যে? কিস না ভাইয়া কেউ না, এই রুমে একলা একলা কি করো? কিস না ভাইয়া ওই হেমেল কই? হিমাল ভাই তো ইসে গেছে টিউশন নিতে গেছে এখান থেকে আছে? হ্যাঁ। খবর কি? এই তো ভাইয়া এই কি করুন ভাইয়া আমারটা রে, এই কর, তোর মোবাইলটা দে তো। এই ভাইয়া গেছিলাম কি আপনি গেছিলাম একটা অনুষ্ঠানে, দাওয়াত আছে। নে, ফোন কর। কার নাম্বার ভাই এটা আরে ফোন কর, ওই মাইয়ের নাম্বার। আমছে নাম্বার তা কি মনে করছো কি তুই? হ্যাঁ, তো ভাই ভাই সব তুরিতে হয়। ফোন কর, কত কা? এখন কথা বলবো হ্যাঁ, ফোন করি না, পরে কত কাজ কর। এই কর দি, 200 টাকা দে তো। বুঝাইছো কই টাকা? হ্যাঁ, ভাইয়া হিমেল ভাই কইছে যে এই হোস্টেলে কোনো টাকা ওর মধ্যে টাকা বুঝাইছো? এটা কইছে হিমেল ভাই কইছে যে হোস্টেলে ইমেল তো কত কিছু কইবে, ও তো একটা পণ্ডিত, তো বেশি চালায়। যাই হোক, টাকা মিশে কেদের কইস টইস না আবার। এই রে রন, পরে ডাকলে এসে সাথে এস। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে গেলাম। আচ্ছা ভাই ফোন কি ওরে দিমু দেই একটা ফোন কি আবার ও ভাববে কি মনে করবে না দেই একটা ফোন না আমারে দিয়ে হইবে না উফ, দিমু আবার দেই আর একবার চেষ্টা করে না আমারে দিয়ে হইবেই না আমি বুঝছি এটা আমার দ্বারা পসিবল না নবেন ভাই সাথে ডাকে। এই, বুঝছো? হ্যাঁ। তো কি খবর? ওই নাম্বার দিচ্ছি, কথা কইছো? ভাইয়া শরম লাগে ফোন দিতে শরম লাগে? হ্যাঁ কা, শরম লাগবে কে? কি কমু না কমু ভাইয়া ফোন দিতে হ্যাঁ রে বেটা, এত শরম লাগলে হইবে? হ্যাঁ, আর আমি বুঝছিলাম তোর একটু শরম লাগবে, আমি বুঝছিলাম। আর এর লেগে তোর দাঁত দেওয়ার সময় আমি 200 টাকা নিছি। হ্যাঁ, তুই তো মনে করছিস না কিল লেগে টাকাটা নিছি, কিন্তু আমি তোর এই শরম ভাঙ্গার একটা সুব্যবস্থা করার জন্য 200 টাকা নিছি। বুঝতে পারছো? শরম আর থাকবে না, শরম ভাঙ্গে যাইবে এনে, ব্যবস্থা আমি করতেছি। তারা তো হয়েছে, হ্যাঁ তাড়াতাড়ি বানা, যা অবদারে যা।
খাইয়া খাইয়ে দিয়ে এবার রুমে যা, দেখবেন সরম ভেঙে যাবে। তারপর রিল্যাক্স চললে কথা বলবি, মন খুললে কথা বলবি, যা। প্রথম দিন তো একটু অল্প খাওয়াই। নবীন গেলে কই দরজা খোলা দেখতে? পেলেটা তো নাই, মনে হয় খাইতে গেছে। হ্যাঁ, আমার সারা গিয়ে এখন খায়। পোলাপান সব চালাক হয়ে যায় অল্প বয়সে হোস্টেলে আইলেই। ভাই এইটা আমার কি খাওয়া হইল? ও সবকিছু তো রঙিন লাগতে আছে, ভালোই লাগতে আছে। কি যেন করতে হইবে আমার এখন? জেরিনরে ফোন দিতে হইবে। হ্যালো জেরিন, আমি নবীন, জাফর ভাই ছোট ভাই। চিনছো? কেমন আছো তুমি? না না, তুমি চিন্তা করো না, সমস্যা নেই। আমার রুমমেট হিমেল ভাই যদি কিছু বলে আমি তার কথা শুনবো না, সমস্যা নেই। ও ওরে বাবা, ও না না, কিছু না কিছু না। না না, তুমি বলো না, বলো বলো, কিছু হয় নাই। দরজা মতো খোলা দিয়ে শুইতে হইছে। তুমি বলো। নবীন, একলা একলা খাইতে গেলাম, তোমার দেখলাম না রুমে, নিচেও তোমার দেখলাম না। কথা বলো না। এই আচ্ছা, আমি জেরিনে কালকে রাত্রে কি কইছি? ভুল কিছু কই নেই তো? আর একটা ফোন দিমু, ফোন দেওয়াটা ঠিক হইবে? না, ফোন দিব না। হ্যালো হ্যালো নবীন, আমি জেরিন।
হ্যাঁ হ্যাঁ জেরিন বলো, কেমন আছো তুমি? কি অবস্থা নবীন? কই তুমি? আমি তো তোমার জন্য কলেজে ওয়েট করছি। কি তুমি কলেজে? হ্যাঁ, কখন গেলা? এই তো কিছুক্ষণ আগে আসছি। আচ্ছা আচ্ছা থাকো থাকো, তুমি আসতেছি, আমি এখনই আসতেছি। একটু একটু প্লিজ প্লিজ ওয়েট করো, আমি আসতেছি, এখনই আসতেছি, 5 মিনিটের মধ্যে আসতেছি। বুঝলেন আপনার এইগুলো কমপ্লিট করতে হবে সব আগে স্যারের থেকে বুঝাইয়া আমাকে নিজেও অনেক মেয়া কই যাও? ভাই কলেজ যাবো একটু। এখন যাবো অনেক না ভাই আমার কাজ আছে, আপনি আর পরে আন। এখনই যাই, কি কাজ একটু জরুরি কাজ পড়ে গেছে ভাইয়া, আমি যাই আপনার। আচ্ছা দাও আমি স্যার এগুলো আপনার সব বুঝে যেতে পারছি। এই গেলাম। আচ্ছা আমি এলে কলেজ দেখা করবো। কি কয় না করে ভাই কিছু বুঝি না। প্রথম আইয়ে একদম গরম বানাই দিয়েছে সব। দেখা যায় বের করতে। আচ্ছা ভাই এখানে জাফির কত নম্বর রুমে থাকে? আচ্ছা ভাই জানলে আছে, সামনে আছে। আপনি গাড়িতে সাইকেল করেন, ও আছে অনেক দূরে। একটু ফোন জি ভাই কোন জায়গাতে? মামা তুমি একটু নিয়ে যাও পিছনে দিকে। চলেন ভাই যা। হ্যাঁ যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। নমস্কার, আরে মামা ভালো আছো? অনেকদিন পর দেখলাম, কি মনে করে আইছো? এই তো ভাই একটা কাজের জন্য আসছি হঠাৎ করে। ভাই কি হচ্ছে রে মামা? দুদিন পরে মনে করে আইছো? এই তো ভাইয়া ওই যে আমার বোনের আর কি 14 তারিখে বিয়ে তো, হ্যাঁ তো আপনার আমার একটা আর কি যে ইভেন্টে ভালো যে কাজ করে ফটোগ্রাফার প্লাস ভিডিও ম্যান দরকার, এই জন্য ভাই আপনার কাছে আসা। আপনার তো অনেক ছোট ভাই আছে, ওরা তো ভালো কাজ টাজ করে। আছে অনেক ওখানে আছে, তার মধ্যে একটা ছেলে আছে ভালো কাজ করে। তো কবে রাখবে কবে তো? ভাই 14 তারিখে লাগবে। 14 তারিখ। আচ্ছা ঠিক আছে, তো ছেলের ফোন দিচ্ছে একটু ভালো মানের একটু ভালো কোয়ালিটির যে যারা এডিটিং ভালো করে ভাইয়া ওদের লাগবে, বুঝছেন? না ও ভালো কাজ যেহেতু একটা ফোনে দিয়ে বুঝেন তো। ও ভালো কাজ করে, তুমি একেবারে চিন্তা করো না, ঠিক আছে? মঞ্জিল কোথায় আছো? বাসায়? তুমি হ্যাঁ তুমি এমার্জেন্সি যাতে হল চলে আসো। এখনই এখনই কথা আছে। আচ্ছা আসতেছে, একটু দাও। কোনো সমস্যা নাই। তো এই কাজ করো, শোনো ওর সাথে তুমি টাকা পয়সার বিষয় নিয়ে কোনো আলোচনা করবে, ঠিক আছে? টাকা পয়সার ব্যাপারটা আমি দেখবো। আর মোটামুটি 20,000 টাকা মতো লাগবে। টাকার কোনো সমস্যা হবে না ভাই, আমার শুধু কাজটা ভালো লাগে। তারপরও অনেক টাকা তো নষ্ট করা যাবে না। জি ভাই। তুমি যদি কথা বলতে চান তো সেক্ষেত্রে 30-35,000 টাকা আপনি কথা বলে 20,000 টাকা। জি ভাই, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই। কাজের ক্ষেত্রে তুমি চিন্তা করো না, কাজ অনেক ভালো, অনেক ভালো কাজ করো। তুমি নিশ্চিন্ত থাকো। কি হলো, তোমরা এখনো দেখতেছ না? কোথায় আছো?
হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম জাফর ভাই। এই মন্দির পরিচয় এই রিমোট ভালো আছো? আমি সাইদ মন্দির। এখন ব্যাপার হচ্ছে ওই একটা বিয়ের অনুষ্ঠান আছে, তোমার কাজ করতে হবে, ঠিক আছে? তুমি তো ভালো ক্যামেরা কাজ করতে পারো, সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেছে কি, আমার নাটকের কাজ চলতেছে রিসেন্ট। কোনো নাটকের কাজ চলবে না, আমি যেটা বলছি সেটা করতে হবে। ওর 14 তারিখ কাজ আছে, তুমি সেই কাজ করবা, বুঝতে পারছো? টাকা পয়সার ক্ষেত্রে আমি দেখবো, তোমার টাকা পয়সা চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তুমি যখন বলছো ও কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যাও। তুই কাজটা করে দেবে আর মনে হচ্ছে একমাত্র আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি আপনি ভালোই হবে যেহেতু জাফর ভাই আপনাকে চিনে জাফর ভাই যখন বলছে এখন আমার কাজ করাই হইলো। ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা, তুমি চলে যাও। যাও, পড়া করো। আচ্ছা ভাই, আসি আমার একটু। ওকে, আল্লাহ হাফেজ। ভাই উনি তো ভালো করে নাকি হ্যাঁ, অনেক মনে করলে মনে হয় ওর কাজের ক্ষেত্রে একদম নিশ্চিত থাকতে পারো। যাক, এখন আর কোনো চিন্তা নাই, এখন নিশ্চিন্ত থাকো, তোমার কাজ 14 তারিখ হয়ে যাবে, তুমি কনফার্ম থাকো, ঠিক আছে? জি ভাই এখন চলে যাও, বেশি কোনো সময় থাকার দরকার নেই। আমি বেরোবো আর এই করো, যাওয়ার সময় আমার নাম্বারে 1000 টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি করে দেবেন হ্যাঁ হ্যাঁ, বাচ্চাকে টাকা করে দেবো। মনে থাকবে তো? ঠিক আছে, যাও তুমি, হ্যাঁ? ভালো থেকো। হ্যালো, হ্যাঁ বলো। কলেজে আসো নাই কেন আজকে? এমনি ভালো লাগছিল না কিছু। আমি পুরা ক্যাম্পাস তোমারে খুঁজছি। আসলে সকাল থেকে আমার মনটা একদম ভালো না, তাই যাই না। কি হয়েছে বলো? না তেমন কিছুই না। মনটা কি বেশি খারাপ? বলো কি হয়েছে? আসলে আমি বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। ঘুরতে যাবা কোথাও? বলো সেটা। হ্যাঁ ইচ্ছা ছিল যাওয়ার, তুমি কি আমাকে নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমারে একটু পরে ফোন দিয়ে জানাইতেছি যে কোথায় যাওয়া যায় ঘুরতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাইয়া কই আপনি? হল রুমে? তো বল ভাই, আমি আইতেছি। এই তো ভাইয়া, আচ্ছা। বাহ, আর কি হয়েছে কম? ভাইয়া মাইয়া তো আমার ঘুরতে যাইতেছে, কি করবো? আমি তো আইসি নতুন, আমি তো চিনি না এই জায়গায় কোন জায়গায় কি করতে যাবো। ঘুরতে চাইতে চাইতে যা, ঘুরে। ভাইয়া আমার তো শরম লাগে একলা যাইতে। শরম লাগে, আজকের নাম্বার চাইছে, সকালে মনে আসবে না? শরম লাগবে, এমন শরম লাগবে। হ্যাঁ, আমরা একটা কিছু করা যাবে। আমি তাহলে এক কাজ করো, এই বিকালে মাইয়ের পার্কে যাই ঘুরে এসে, একটা পার্ক আছে, পার্কে যাই তোর ঘুরে যা। ভাইয়া আমি একলা কেমনে যাবো? আমার একটা যাতে শরম লাগে ভাইয়া, আপনি একটা মনে করলেন না। আমি জানি তোর মাথা ঠিক আছে, সারাদিন কি প্যারার মধ্যে খাই, এ জ্বালায় ও জ্বালায়, এত জ্বালা ভাই ভালো লাগে না ভাই, শর্ত করে ভালো লাগে না, তোরা জ্বালাইস না। না ভাইয়া আপনি দেন, সময় করে দেন না। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তাহলে ওই মায়ের ফোন দিয়ে কর,
তখন বিকালে আয় তখন যাবো পার্কে ওয়াইফ হচ্ছে ইন্ডিয়ানে যা যা সোজা রুমে যা আমার যাওয়া নেই এর মধ্যে আর কোনো যাওয়াবি না আমার যা ভালো লাগে আমার কথা মতো সত্যি হিমাইয়া তো আমার কথা ছাড়া কোনো ব্যাপারে কোনো কিছু ডিসকাস করবে আল্লাহ কোনো ডিসকাস করবে তুই যেরকম করো সেরকম করো মন থাকবে আচ্ছা তুমি যেরকম পাই হ্যাঁ না সেরকম ঘুরতে তো আইসো পার্কে ঢুকছো খাওয়া লাগবে না ইজ্জত থাকে কি মনে কর 2000 টাকা দে টাকা তো আছে 1000 টাকা না 1000 টাকা নিয়ে যাও না 1000 টাকা তো কিছুই না আমার নিজের টাকা দেওয়া লাগবে দে দি কত আছে বাইর কর আমি তো জানি না কেমন কি দিয়ে আরে বাইর কর 2000 টাকা তো লাগবেই নাহলে আমার ইজ্জত থাকে দেখ মনে হয় আমার টাকা পূরণ লাগবে তো পূরণ লাগবে আমি পুরো মন তুই যা আল্লাহ গল্প কর আইতে যা খাওয়ানোর অর্ডার দিতে আসি খাওয়ানাই করতে যা অপল কর জানি না এ প্রেম কি না নাকি ছলনা জানি না এ প্রেম কি না নাকি ছলনা মুখ ফুটে মনের কথা মুখ ফুটে মনের কথা বলা হলো না জানি না এ প্রেম কি না নাকি ছলনা জানি না এ প্রেম কিনা নাকি ছলনা হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসছি আচ্ছা শোনো আমার না এখন যেতে হবে একটা ইম্পর্টেন্ট কাজ আছে তুমি একটু জাফর ভাইকে প্লিজ বলে দিও হঠাৎ একটু ইম্পর্টেন্ট আছে ইমার্জেন্সি আছে যেতেই হবে আমি যে আসি না ইটস ওকে একা যেতে পারবা জাফর ভাই জাফর ভাই ঠিক আছে আরে কোথায় আছো ভাইয়া বাহ এই যে টাকার টাকাটা তার কিছু কইলেন না ওহো তোর তো কইও না এই যে ঘটনা ঘটছে তুই তো আসিলি না ওই ওরা ও খাবারের অর্ডার দিছি তো ওরা আবার ওই খাবার দাবার বানাইছে প্রায় 2200 না 2300 টাকার মতো হইছে তারপরে আমি বলছি যে আমার লোকজন তো খাইবে না তো টাকাটা ফেরত দাও তো ওরা আবার ওই বলছে না খাবার বানাই হয়ে গেছে তো আমি আবার
ও একটা সুপারও দিছি তাই কেন কথা হয়েছে লাস্টে আমি টাকা ওকে দিই যা তোকে টাকা লাগবে না আমি চলে আইছি বুঝতে পারছো তো যাক ওগুলো বাদ দিয়ে ওই জায়গাটার কাছে তো তোর খবর কি কি খবর গুলি টুলি কেমন এই তো ভাই বললাম আর কাছেই তো যাইতে পারি না ভাই শরমের লাগে শরম কিসের একটা তোর নয় না ভাই কি কর এবার শরম লাগে দেখ আস্তে আস্তে হয়ে যাবে অনেক কোনো সমস্যা নাই আর যোগাযোগ করবি ঠিক মতো সবসময় লাগে যোগাযোগ করবি ফোন টোন দিবি না তো বুঝবি তো এই যুগের নাই আবার কোন লাইনে চলে যায় হ্যাঁ আর কোনো সমস্যা হলে আমার কাছে বলবি বুঝতে পারছো আর আমার কাছে না জিজ্ঞেস করে কোনো কাজ করবি না কোনো কিছু বলবিও না বুঝতে পারছো মন থাকবে যা তুই কোনো পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা থাক এটা তো হ্যালো কি করো কই তুমি এই তো ফ্রেন্ডসদের নিয়ে শপিংয়ে আসছি জানো একটা ড্রেস দেখছি এত সুন্দর তাই ড্রেস পছন্দ হয়েছে হ্যাঁ অনেক পছন্দ হয়েছে তাহলে কিনা ভালো কিন্তু টাকা নাই তাই কিনতে পারছি না টাকা নাই না বেশি পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে দাম কয় টাকা মাত্র 5,500 টাকা 5,000 টাকা হলে আমি আনতে পারবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি পাঠাইতেছি না না থাক তোমার পাঠাতে হবে না আমি পরেই কিনে নেব তাহলে আমি নিয়ে আসি টাকা তুমি কোথায় আমার বলো না থাক তোমার আবার কষ্ট করে আসতে হবে না আচ্ছা তাহলে বিকাশ করি তোমার বিকাশ নাম্বার আছে না না তোমার দরকার নেই পাঠানো আমি পরে কিনে নেব না তোমার বিকাশ নাম্বারটা তো আমি পাঠাই দিই টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বিকাশ নাম্বারে পাঠিয়ে দাও ওকে থ্যাংক ইউ আচ্ছা তো থ্যাংক ইউ দিতে হবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ওই তোরা আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি তোরা কি আসবি না আরে আয় আয় টাকার ব্যবস্থা হয়ে গেছে সমস্যা নেই কি নবীন ভাই তুমি হোস্টেলে আপনার ব্যস্ত তো ভাই হ্যাঁ কথা বলো হোস্টেলে আপনার এত ব্যস্ত কলেজে যাও ক্লাস করো না ভাই পড়তেছেন না বছর তো হয়ে গেছে আপনি পড়তেছেন না ভাই আপনি পড়েন আমার টাইম বুঝি আমি পড়তেছেন পড়মই ভাই কিন্তু একটা বছর হয়ে গেছে তুমি বই আসো দাও না এখন তো ভাই আমারটা লই আপনি চিন্তা করতে হবে না আপনারটা লই আপনি চিন্তা করেন আমার টাইম বুঝি করেন ভাই আপনি বুঝলে ভালো কিন্তু তোমার কিন্তু আমি বারবার সতর্ক করতে আছি ভাই আমার সতর্ক করা লাগবে না আপনারটা আপনি পড়েন হ্যাঁ দেখছি তোমার মতো বহুত দেখছি হ্যাঁ ভাই আপনি পড়েন সব ফাজিলগুলো ইয়ে হয়ে গেছে ভাইয়া টাকা পয়সা তো লই অনেক সমস্যায় আছি আজকে জেরিনরে 5,000 টাকা দিয়ে ড্রেস কিনে দিলাম সেদিনকে পার্কে যাই কতগুলো টাকা বাংলাম এদিকে বাসায় টাকা চাইতে আসি বাসায়ও টাকা পয়সা লই ঝামেলা হইতে আছে আপনার তো অনেক লাইন গেট ভাইয়া আপনি যদি একটা ব্যবস্থা করে দিতেন তাহলে আমার
তো খুব ভালো হইতে ভাইয়া। দেন আপনি একটা লাইন গেট করে দিতে পারেন কিনা ভাইয়া? অবশ্য লাইন কর্ম আসলে আমি আসি নিজে একটু ঝামেলার মধ্যে, বিভিন্ন পেশার এই পোলাপান ওই পোলাপান এর ব্যবস্থা করে দাও, আর ব্যবস্থা করে দাও, একটা মানুষ কত দিক মেনটেন করে চলবে। দে যখন কইছো আমার কিছু পোলাপান আছে, কয়েকটা সাইড আছে, ওরা ওই দিকটা মেনটেন করে চলে, ওই দিকটা ওরা খায়। আর তোরে ওই আর একটা জায়গায় আমি করে দিব অনেক, একটু ধৈর্য ধর। আর কাজ করবেন কতক্ষণ পরে ছেলে আইবে একটা ব্যাগ নিয়ে, ঠিক আছে? আমি ওরা কথার তালে রাখবো, তোমার কথার তালে থাকতে ওই থাকে আজকে ব্যাগটা খুললে ল্যাপটপ আছে, হ্যাঁ আজকে ল্যাপটপটা জামার মধ্যে নিয়ে সুন্দর রুমে নিয়ে খাবার নিচে রাখতে দিবি। পরে রাত্রে যদি মনে করো ওটা ব্যবস্থা করতে পারি বুঝছো, ওটা মাথায় হ্যাঁ ঠিক আছে। কতক্ষণ পরে কি অবস্থা? এই তো ভাই, এই তো আছি কোনো না। ওই অবলা কথা কইছো সবাই লাগে? হ্যাঁ সব বুঝাই দিছি। কোনো সমস্যা নাই তো? না না। হ্যাঁ কোনো সমস্যা হলে তুই কারেন্ট আমার জানাই দিবি। হ্যাঁ এটা তো আমরা কইই দিই। হ্যাঁ আর কোনো জায়গায় কোনো ক্যান্সেল করবি না, আমার না জানাইয়া কোনো ক্যান্সেল করবি না, ঠিক আছে বুঝছো? ঠিক আছে চলে যাও, কোনো সমস্যা হলে আমারে জানাবা, ঠিক আছে? দোকান থেকে ফোন দিবা? হ্যাঁ 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 দোকান থেকে ফোন দিও আমার জানাই, হ্যাঁ বুঝছো? ভাই ল্যাপটপ এর ভিতরে আছে, ল্যাপটপ নাই। ল্যাপটপ আছে না পুরো ব্যাগ লয়ে আইছো? না ভাই ল্যাপটপ লইছি, কিছু আমাদের লিখেছি। তুই খালি ব্যাগ নিয়ে আইছো? তোর ভাই ল্যাপটপ লইছি ভাই। ল্যাপটপ আছে ভাই? হ্যাঁ ভাই আমার মনে হয় না তুই ল্যাপটপ লয়ে ভাই আইছো। আমি আইডিয়া আনছি ভাই, ল্যাপটপ আছে ভাই। ভাই বিশ্বাস করেন তাহলে তুই কোথাও ফালাই আইছো, শিগগির যা। ভাই এর মধ্যে ল্যাপটপ ভাই আমি বাসা কি কম ভাই, মা তো ভাই বাসা বন্ধ কর ভাই। তো বন্ধ করলে আগে যা, আগে যা কোন জায়গায় থুইছো ল্যাপটপ ওই জায়গাতে ভাই আমি এত লইছি কোন থুই নি ভাই। তুই লই আনো লই না, যা 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 কইছি ভাই, বুঝছে কইছে, যা যা দৌড় দে দৌড় দে জোরে দৌড় দে। ভাই আমার ল্যাপটপ পাই না ভাই, ল্যাপটপ আছে কি কম ভাই। জি ভাই, জি ভাই। পড়তে আসো? আজকে তো রুমে পার্টি হইবে, পার্টি সারাত্র। কিসের পার্টি? ওই আমার ভাই তো একটা কাম গড়াই এলাইছে আজকে, ভালো একটা কাম গড়াইছে জীবনের প্রথম। কত সাকসেস হইছে। কত পার্টি? সারাত্র পার্টি হইবে, সারাত্র। আমার তো পড়া আছে। পড়া আছে? তাহলে তুমি এক কাম করো, ওই পাশের রুমে চলে যাও, যে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে তোমার পার্টিতে থাকার দরকার নাই, সোজা ওই রুমে চলে যাও। হ্যাঁ যাও চলে যাও, পড়াশোনা ভালো। তো এই আমার সব প্লাবান খবর দিছো? হ্যাঁ ভাই সবাই যতগুলো প্লাবান আছে সবার খবর দিছি ভাই, টাইম হলে সবাই আই পড়বে। সবাই আই পারবে? তো ওই হাসিব পে গেলে, হাসিব পেতে পাঠাইলাম একটা কামে, মালাতে পাঠাইলাম, ও না এলে তোমার টোটাল পার্টিটাই নষ্ট হয়ে যাবে। খাইছ তো দেখ দিও কোথায়, দেখ নাম ফোন দিয়ে লই। ভাই আই পড়ছ তো? ওই তো ও আই পড়ছো? আমি তো তোরে ফোন দাও দিছি, আমরা তাতে আড়াই গেছো না এই রাস্তা গেলে। না ভাই এই লই এইলে কোন সময় পড়বে বেড়া, এত দেরি করলি? জ্যামি পড়ছ ভাই, আজকে পার্টিটা হেভি হইবে। সেই ভাই ব্যাট 60 রাখ রাখ ভাই না মোটে। রাখ।
এই তোর জিমাকা মুরগি তো জিমাকা মাল কাছে কি জিমানে লাগে না Si el ritmo te lleva a mover la cabeza, ya empezamos como es. Mi música no discrimina a nadie, así que vamos a romper. Toda mi gente se mueve. Mira el ritmo como los tiene. Hago música que entretiene. El mundo nos quiere, me quiere a mí. Toda mi gente se mueve. Mira el ritmo como los tiene. Hago música que entretiene. Mi música los tiene fuerte bailando y se baila así. Estamos rompiendo la discoteca, la fiesta no para apenas comienza. C'est comme si, c'est comme ça, ma chérie. La 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 la. Francia, Colombia, me gusta. শুরু করতে পারে রুমের মধ্যে ভয় দিবি না ও ভাই আমি ও ঘুমায় কে ওরে নাচতে ডাক দে উড়া লে এই আয় আয় নাচ যা এই ওরে পেক দে J Balvin, Willy William, me gusta. Freeze. Los DJ no mienten, le gusta a mi gente y eso se fue muy bien. No le bajamos, mas nunca paramos, es otro palo y blanco. আলা মানুষ মরলে ওড়ে না আর এই পার্টিতে তো কিছু উঠতে না হতো তো দেখ আবার তামসা নষ্ট নষ্ট সব হ্যাঁ কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না Sorry, the number you dialed is currently unreachable. দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না Sorry, the number you dialed is currently ভাই এত বেলা দিস না ভালো লাগে দেখেন ভাই এত ঝামেলা আমার ভালো লাগে না কয়জন আর দেখুন কয়জনের সমস্যা আমি সমাধান করব তো শুনবে ভাই আপনাদের গাইতে আছে হ্যাঁ ঠিক আছে ভাই ওই যে তো ফোন ধরতে আছে ফোন বন্ধ ফোন অনেক দিয়েছেন তো ফোন ধরতে আছে না ফোন তো ধরবে না 2 দিন যাব ফোন ধরতেছে কোনো ফোনের মানে ফোনটাই বন্ধ করতেছে তো এক কাম করবে তাহলে কলেজে এলে জিজ্ঞেস যে কি হয়েছে কি সমস্যা কি কলেজেও তো আয় না 2 দিন ধরে দেখলাম কলেজে পাইনি তো কলেজে ঠিক আছে তাহলে এক কাজ কর আজকে একটু অপেক্ষা করুন দেন আপনি একটু খোঁজ দাও না দেন আমার খুব চিন্তা হইতেছে আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না রাতে আমি খোঁজ নিতে জানাইতেছি কেন যা হ্যাঁ
আমাদের একটু দেখা লাগে না? সাধারণ আমরা নেই সাধারণটা দেখে আসি কি অবস্থা কি আছে। শাহজাহান বাড়ি আছো? শাহজাহান, শাহজাহান বাড়ি আছো? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কি কাশি? কাশি কবে থেকে? অনেক দিন থেকে। বসো 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 বসো। ডাক্তার কাছে গেছিলা? না, বিকালে যাব। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে ডাক্তার দেখাবি। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, রেস্ট নাও রেস্ট নাও। আমাকে গ্রামটা একটু সুন্দর করে সাজানোর ইচ্ছা আমার। নবীন কই? ভাই একটু জামাতে বললো দেখলাম বাইরে এসে মনে গোসল করতে গেছে। গোসল করতে গেছে? কোন সময় গেছে? কতক্ষণ হয়েছে? ভাই 15-20 মিনিট আগে। তোমাদের কথা আসলে আইবেন বল। আইসো? তোর লোকে আমি এসেছিলাম, তোর কথা আছে। শোন, আমি ওই জেরিনের বোনের ফোন দিয়েছিলাম, বুঝছো? জেরিনের মোবাইল চুরি হয়ে গেছে, এর লিগেও ফোনটা বন্ধ। নিজেদের ফোন নাই, যোগাযোগ করতে পারি না। আমার চিন্তা মুক্ত হয়েছো? আমার চিন্তা নেই, চিন্তা করিস না, বুঝছো? যা ফ্রেশ আছে, যা। ভাইয়া আমি তো জেরিনালা কেমনে কথা বলবো? এখানে কত কবি আমার জিগাও কা তোর কথা কইতেছে ঘর তুই আর একটা মোবাইল কিনে দে। মোবাইল কিনে দিন ভাইয়া, আমি তো কি করবো? আমি একটা কিছু কম, আমার মাথায় কিছু ঢুকতে আছে। দোকানে নতুন নতুন অনেক মোবাইল আছে অল্প দামে, এর একটা মোবাইল কিনে দে, দিয়ে তারপরে সিম্বলি কথা কইতে লাগে আর কি। তো মোবাইলের দাম কেমন কি আমি তো কিছুই জানি না। মোবাইলের দাম বেশি না, কত একটা নতুন একটা মোবাইলের দাম 16-17 হাজার টাকা হইতে পারে। 16-17 হাজার ভাইয়া? ভাই পাইছো? আমার এই মোবাইলটাই তো 52,000 টাকা। আলাই তুই সারাদিন এই জায়গায় রাখ, তুই ভাই পাওয়ার কি আছে? 16-17 হাজার টাকায় ভালো ভালো সেট পাওয়া যায়, আর একটা দিবে দেখে খুশি হইবে। কারণ তুই কি দেখতে কে সেট দিবি? হ্যাঁ, তোর একটা মান সম্মান আছে না ভাই? ও কি মনে করবে? তুই যে গ্যারান্টি আইছো এটা ওরা বলতে দেওয়া যাবে? এতগুলো টাকা কেমনে জোগাড় করবো ভাইয়া? তোর বাপেরে ফোন দিয়ে ক, আব্বা আমারে টাকাটা সব বুদ্ধি তোরা শিখিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, এত বড় বাতাস। যা তোর বাপের ফোন দিয়ে ক, আব্বা আমার কারণে টাকা লাগবে, বড় লেভেল দেখে কইয়া লইয়া পরে আবার অন্য জায়গাতে মেকআপ দিবি। এটা তোকে লইয়া যে কই জামু আমি। যা যা ওদিক যা, সত্য তোর সামনে সর, ভালো লাগে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে সাধারণ ভাই নাকি? হ্যাঁ, কেমন আছেন? আছে এই ওষুধগুলো আমাকে দেন। একটু বসেন, আমি দেখছি।
আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। বাবা ওই ছেলেকে ফোন দিছি, ওই আমার ওই কলেজের সেশন ফি লাগবে। তোমার আমি কিছুদিন আগে টাকা দিলাম না? হ্যাঁ দুনিয়া মানে আমি কইছি না আমরা এর দিকে কোনো পড়া লাগাম না, আমরা ট্রাই করে লইবে টাকা। আমার লাগবে না সেটা, আপনি এটা দেবেন না? না পারবো না কোনো তো হইবে না। না না আমার ইমিডিয়েট টাকা লাগবে, আমরা টাকা পাঠান না। আমি এই সাথে পড়া লাগবে না, এই সাথে পড়া কিছু সার্টিফিকেট আমি দিতে গ্রামে করব। না না আব্বা, লেখাপড়া ছাত্র না। না মানে ব্যবস্থা করেন। তুই মন দিয়ে লেখাপড়া কর, আমি 2-1 দিনের মধ্যেই টাকা পাঠাইতেছি। হ্যাঁ আছে তাই। আমার এই ওষুধগুলো লাগবে না। কেন, আপনার কি টাকার সমস্যা নাকি? না, আমি পরে নেব। আচ্ছা ঠিক আছে। কিরে গেছিলি কই? ভাইয়া ওই জেরিমের লেগে ফোন রাখতে গেছিলাম। হ্যাঁ ওই কিনে নিয়েছো? হ্যাঁ ভাইয়া। দেই এই যে ভাইয়া। ভালো হয়েছে তো। তো কত নেছে? ভাইয়া 10,990, 10 টাকা আবার ফেরত ওরে দিয়েছে। বাবা বিশাল বড় লোক। পাইছো কই? টাকা পাইছো কই? ভাইয়া জোগাড় করছি, আব্বা এদের চাইছিলাম। আরে রুকা ভাইয়া বাবাদের সাইজ করে দিয়ে দিছে। হ্যাঁ ভাই একটু সিল্লাইছে। আরে এখন বাপ পাইছো রে বেটা। ভাইয়া আপনি একটু অতরে পৌঁছে দেন না ভাইয়া, কোনো কথা ভাইয়া। বেটা কত কাম যে করাবি। কাজা দিমন পৌঁছে দিমন তুই ভাইয়া চিন্তা করিস আপনি না। একটু আরে কইয়েন না ভাইয়া, যে আমার এই যেন প্রথম ফোনটা দেয়, ফোনটা দিয়ে। আয় রে বেটা তুই এত চিন্তা করিস না, কোমনে এত চিন্তা করলে কাজ হইবে। যা আচ্ছা ভাই ঠিক আছে। রিল্যাক্সে বই থাক। ভাইয়া ভাইয়া কিছে যেন তো ফোন দিলেন, ফোনটা পাইছে নাকি কিছুই তো বলতে পারি ফোন দেয় নাই? না। ফোন তো দেওয়ার কথা। দেখ চিন্তা করিস না, ফোন দেবে না। ফোন তো পৌঁছে দিচ্ছি, তুই যেদিন দেশ সেদিনই পাঠাই দিচ্ছি। বুঝতে পারছো? ওগুলো তুই চিন্তা করিস ভাইয়া না। এই কতদিন হয়ে গেল, এখন তো কোনো খোঁজ নাই। দেখ একটু অপেক্ষা কর, তো অধৈর্য লইবে। হ্যাঁ তুই ধৈর্য ধর। আলী মাসের নাম হচ্ছ 12 বছর প্রেম করছে। তুই ধৈর্য ধর। ফোন করলে অনেক এগুলো চিন্তা করতে আসো। না ভাই ভালো লাগে না ভাইয়া কিছু। ভালো লাগবে না যখন ফোন দেবে তোরে তখন ভালো লাগবে। বুঝছো? চিন্তা করিস না, অপেক্ষা কর, আল্লাহ আল্লাহ কর। এটাকে আমি একটু গোসল করি, বুঝছো? আচ্ছা ভাই। খাইস। I know that dress is karma, perfume regret. You got me thinking about when you were জাফর ভাই তোমার ফোন। জাফর ভাই You're not coming home with me tonight. You just want attention. You don't want my heart. Baby, you just want হ্যালো জাফি ভাই, কই তুমি? আচ্ছা শোনো, গ্রামে কি তোমার ফোন কিনা দিছে? আচ্ছা শোনো, কি ঠিক করে দিছে এগুলা? খেত্তর সারাটা দিন ফোন দেয় না, পকেটে আছে টাকা, খরচ করতে পারে না কিছু। কি এগুলা কি জাফি ভাই? তোমার দিয়ে এটা আশা করি নাই, বুঝছো? আচ্ছা শোনো, নেক্সট টাইম এমন ছেলে দিবা যার পকেটে টাকা থাকে। এইসব এই কি খাইস্টা মাইস্টা পোলাপান
গ্রাম থেকে চলে আসছে, পকেটে টাকা পয়সা থাকে না। আমার ভাগেরটা আমার ঠিক মতো বুঝাই দিও তো। এই প্যান্ট বানানো ভালো লাগে রাখলাম তা আস্ত ছোট লোক। হ্যাঁ হ্যালো হ্যাঁ হাজারেন ঠিক আছে, তোমার পরে ফোন দিতেছি, পরে কথা বলে। রাখো তো ফোন দিলি কে ভাই এই কাম না আমরা করতে পারবেন? কিরকম করছো তুই? ফোন ধরছো কা? তুই গ্রামের কাউয়া পোলা, তোর এই জায়গা থাকতে দিছি, তুই শুকুর কর। আমার ফোনটা ধরছো কা? তুই জানো এর দাম কত? তোমার ফোন ধরছো, তোর এত বড় সাহস? হ্যাঁ তোর এত বড় সাহস? হ্যাঁ হ্যাঁ তোর এত বড় সাহস আমার ফোন ধরছো? হ্যাঁ হ্যাঁ সাহস ছাড় আমার ফোন ধরছে, আমার পার্সোনাল ফোন ধরছে। ভাই দপ্তি করে থাকতে পারবে না। আচ্ছা বুঝবো না ভাই, বুঝবো যান ভাই। খবরদার ওজনে আজকের মধ্যে রুম ছাড়ে, ওই রুমে থাকতে পারবে না। আচ্ছা ভাই আপনি যান, আমি কোনো পোলাপান হোস্টেলে কোনো পোলাপান সামনে আসতে পারবে না। হ্যাঁ 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 ভাই আপনি যান। মাথা আমি আজকে আই না থাকি ভাই, মাথা ভাই দেখতেছি ভাই। কি হইছে নবী? কি হইছে? আর কথা বলা কি হইছে? আর কান্দিস না, কি হইছে ক ভাই? তাই নবী, আমি তোমারে আগে দিয়ে সব বলছিলাম না যে এগুলো চললে কি পরিণতি হয়? হ্যাঁ কথা শুনছো? কথা বিশ্বাস করো না আমার। এখন দেখছো অবস্থাটা? আমার জীবন নষ্ট করে দিয়েছে ভাইয়া। আমি প্রথম দিয়ে তোমার কইছি যে এগুলোকে মিশো না, এরা এরকম হাজার হাজার ছেলেকে জীবন নষ্ট করতে আছে, নষ্ট করছে। এখন কি হইছে আমার কাহিনী বুঝেই কম। কি হইছে? হ্যাঁ কি হইছে কাহিনী? কি হইছে? মোবাইল চুরি তুমি চুরি করছো না? তাহলে ভাই ক কি হইছে? আমি এগুলো সব জানতাম কলেজে যাওয়ার পর হইতে। ওই যে তোর লগে মেয়েটা পরিচয় করাইতেলে, ঠিক আছে, এই জায়গায় ওই মেয়ে দিয়ে তোর সাথে কি করাইছে আমি সব জানতাম। আমি বহুতবার বলতে পারছিলাম, কিন্তু সুযোগ দাও না আমার। ওইখানে প্রথম দিনই তোর বুঝাইছি। যা গেছে গেছে, আমার তোমার শেয়ার করা লাগবে না কি হয়েছে, কিন্তু যা গেছে গেছে, পড়াশোনা ঠিক মতো করো। আর মাত্র 6টা মাস আছে পরীক্ষা, 6টা মাসে ভালো মতো লেখাপড়া করো। আমি বাইরে বুঝাই কইয়া যে মানে কেউ লোক তুমি মেশ না, কেউ কিছু করো না, তুমি পড়াশোনা করো, তোমার যেন ডিস্টার্ব না করো। আমি হ্যাঁ বুঝাই কমো, ঠিক আছে? কথা যাই এসো, জামা কাপড় চেঞ্জ করো, আমি বুঝাই কমো। জানতাম এই ওই ব্যাপারগুলো বুঝাইলাম না, বুঝলাম। টাকা পয়সাতে বাড়িতে আনছো, আপনার কি করি কই বুঝতে দিয়ে নেয়। এখন কাইন্দে লাভ আছে? দুপুরে তো কাঁদতেই আছে, বাপের কি বুঝ দিবে এই চিন্তা। ওকে অনুরোধ কর কি ভাইয়া আমি কইছি সকালে বাইরে যাবে জানা না? হ্যাঁ যাবেন ভাইয়া। আমি আরে বাইরে কর, রুম দে বাইরে করো, কি করো? কথাটা বলেন ভাইয়া, আমি আর বুঝাই কইছি ও আমরা সামনেও পারবে না। 6টা মাস আছে লেখাপড়া করে চলে যাবো ভাই গ্রামে। এবার
6 মাস আছে তো ভাই আমরা ডিস্টার্ব করি না পোলাপান ভাই তুমি কইছো ঠিক আছে ওজনে আমার সামনে না পড়ে খবরদার দায়িত্ব আমার ও আমরা ডিস্টার্ব করব না আমি রুমে আসলে সাথে সাথে রুম দিয়ে বাইরেই যাবে ও আমার চোখের সামনে না পড়ে খবরদার আচ্ছা ভাইয়া আমরাও 6 মাস লেখাপড়া করি রে ভাইয়া চলে যাই হ্যাঁ তাড়াতাড়ি বাইরে চলে যেতে কো তাড়াতাড়ি ওরে আমার দেখতে ইচ্ছা করতেছে না আচ্ছা ভাইয়া তিন কক্ষ বিশিষ্ট পাকস্থলী রয়েছে 44টি স্বাভাবিক দাঁতের পরিবর্তনে এদের মাত্র 34টি দাঁত রয়েছে কি লাও 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 সমস্যা কোনো ভাইয়া আমি না চাইও পারতেছি না পারতে হবে পরীক্ষা বেশি দিন নাই তো তোমার নিজের পড়া থেকে তোমার এই পড়াইতেছি চেষ্টা কর পারবা না ভাই এদের পিঠের উপরে এক খণ্ড থলথলে চর্বি চেষ্টা কর পারবা না ভাই ভাইয়া আমাদের 50 টাকা হইবে কে লাগবে নেশা করবা না দেন না টাকা দিয়ে দেবো না দেন নেশা করবা না তো না 100 টাকা আছে তুমি 50 টাকায় ফেরত দেবা কিন্তু তাড়াতাড়ি ভাই ভাইয়া ভাই রেজাল্ট কিন্তু সবাইরই ভালো হয়েছে ভাই মিষ্টি কিন্তু সবাইরই পাও ভাই আজকে তো পাইলাম রেজাল্ট আপনি কালকেই পাইবেন আমি কলেজে গেলে ঠিক আছে আচ্ছা ভাই স্বপ্ন দেখার খোলা চোখে হয় না সাহস আর মনে করি না কিছু পাওয়ার আশা ব্যর্থ আমার প্রার্থনারা আজ আমি সব হারানো আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি লাগে ভয় যেন আমার দেখা হলো না আলো সুধায় অন্ধকার খুব ভালো ভাই হ্যাঁ খুব ভালো অবস্থা কি আগে ভাই পাস করলে না ভালো রেজাল্ট করতে আগে ভাই ভালো রেজাল্ট দিতে ভাই অবস্থা কি কেডা ফেল করতে মনে হচ্ছে হ্যাঁ দরজা বইছো আরে বারে বারে দে কি রবিন রেজাল্ট কেমন হবে আমার লাগতে তাই ও ভালো কথা মনের খবর কি আর রেজাল্টের খবর কি
আরে ভাই ওই যে আমি আমার ল্যাপটপটা খাওয়াই দিলেন না, এই যে তোরে বাসা দিয়ে বাইক করে দিছি ভাই। ও তো ওখানে ঘুরতে আছে, রেজাল্ট খুব খারাপ করছে। ওইগুলো তো খারাপ হচ্ছে। হ্যাঁ ভাই, ঘুরে পড়ে রাস্তায় কেউ পাত্তা দেয় না। পড়াশোনা শেষ, এখন এককালে বাজে পোলা ফানে লাগছে। এই হ্যাঁ ভাই, আর এককালে অবস্থা করব না ভাই, এখন আছে মনে হয় বাজে পোলা আছে ওই পোলা ফানে আড্ডা মাড্ডা মারে ভাই রাস্তায় রাস্তায় ঘুরে। কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ, দেখেও কতবার তবু দেখেনি কেউ। মোরে সত্য কল্পনা যত, বাস্তবতা মিথ্যে তত, তাই আমি বৃষ্টি এলেই পাহাড়ে চূড়ায় বসে বর্ষায় ভিজি ভাঙলে বাড়ি যেতেও আকাশ শুকাতে রোদের তীরে নিজেকে আমি এই নবীন, কি ডাকি কথা বলো ভাই? রেজাল্টের খবর কি? ভালো না ভাই। ফিল করছো? কি করবে টা ভাই? জানি না ভাই কি করবে। বাপে তো কোন করলেন আমার লাইকে, কেমনে বাপের মুখ দাও কোন কই যাবো কি করবো? তোমার কালকে আমি সকালে বাড়ি দিয়ে মনে, আমি হ্যাঁ বুঝেই কম মনে, তোমার হয়তো একটা চান্স দিতেও পারে। না ভাই, এই মুখ আমি বাপের দেখাইতে পারবো না। পারবা না, আমি কাকার বুঝেই কম মনে সব। ওটা ভাই কাল জামাকেও সব বুঝো, কালকে তোমার আমি বাড়ি দিয়ে মনে, আর আমি কাকার সব বুঝেই কইলে আশা করি সে বুঝবে, কারণ তুমি তো তার অনেক আদরের পোলা। না ভাইয়া বুঝবে না, আমার জীবন নষ্ট হয়ে গেছে ভাইয়া। আমার বাপে বুঝবে না, আমার বাপে অনেক কষ্ট করে আমার পড়ালেখা করাইছে ভাই। আমার বাপে আমার অনেক শখ করে নামটা রাখছিলেন নবী, কিন্তু আমার জীবনটা আজকে দেখেন কোন জায়গায়, আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। শোনো ভাই, ভুল ত্রুটি মানুষই করে, তুমি হয়তো ফাঁদে পড়ে গেছো, তুমি ভুল এটা করে ফেলাইছো, এরকম ভুল অনেকেই করে, অনেকের বাপ মাই অনেকের সাপোর্ট দেয় ভাই, তোমারও হয়তো দেবে। আমি ভুল বুঝেই করলে অবশ্যই কাকায় বুঝবে। ভাইয়া আমি যে পাপ করছি এই পাপের কোনো ক্ষমা নাই ভাইয়া। আমি কাকারে সব বুঝাই করবো মানে, যে তুই আমার পড়তে বসলে তোর লোক কি হয়েছে, তোর লোক জাফি ভাই যা করছে, সব কাকারে সব বুঝাই করবো মানে, তোর কোনো দোষ নাই। আমি তোর অনেক বুঝাইছিলাম, কিন্তু স্বাভাবিক তুই তার তোর যা অন্য কোনো ছেলে থাকলেও সে তার কথাই শুনতো। ভাইয়া আমার বাপে ইয়ে হনলে মরে গেছে, ইয়ে মাইনে লইতে পারবে না ভাইয়া কখন। যদি লয় একটা চান্স লই দেখ। দেবে না ভাইয়া। আর একটা চান্স লই দেখ ভাই, আমি সব বুঝাই কমন, আমি তোর কষ্ট বুঝতে আছি, আর আমি আঙ্কেলের কষ্ট বুঝতে আছি। দেখ চেষ্টা তো আমি অনেক করছি, শেষ 6 মাস আমি নিজে না করে তোর সময় দিছি, তুইও চেষ্টা করছ। ওর ভাই রেডি সব বুঝছো, আমি কাল সকাল সকাল তোর রওনা দেবো, যাইতে তো তোর প্রায় 2 বার হয়ে যাবে। হিমুল ভাই আপনি আমার লাগে অনেক করছেন ভাই, আপনার কথা আমি হালাইতে পারবো না ভাই, আমি যাবো আপনার লাগে। কথা কম ভাই, আপনি আমার কিছুক্ষণ সময় একলা থাকতে দেন, ভালো লাগতেছে না, আমার তো সামনে রাগ হইয়েন না। আচ্ছা থাক ভাই, আমি রাত্রবেলা আমার আমি যে নাই দেখি আমাকে সব গুছিয়ে রাখছো, ঠিক আছে? কাল সকালে বাসে নিলাম থাক ভাই, কষ্ট বেশি না ভাই, চেষ্টা তো করছো, আমি দেখছি শেষ টাইমে। কেন আমার লগে এইটা হইলো? আমি তো এমন কিছু চাইনি।
আমি খালি চাইছিলাম মানুষের ভালোবাসা, আর মানুষের ভালোবাসা পাওয়ার লেগে আমি আমার বাপের কষ্ট দিছি, বাপের আশা নষ্ট করছি। আমার বাপের কত স্বপ্ন আছিল, কত আশা আছিল, আমি ভালো করে পড়াশোনা করবো, মানুষের মতো মানুষ হব, সব আমি নষ্ট করে দিছি, সব। না, এই জীবন আমি রাখবো না। আমার মতো পোলা বাচ্চা তার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার মতো পোলা বাচ্চা তার। না, এই জীবন আমি রাখবো না। বাপের লাগে একটু দেখাটা করি, বাপের তো অনেক কষ্ট দিলাম। যাই, বাপের লাগে একটু শেষবারের মতো দেখাটা করি। কিরে বাবা, ঘুমাস নাই? খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করো না? দেখছো তোমার চেহারা কিরকম দেখায়? আয়না দিয়ে একটু দেখো তো তোমার চেহারাটা কিরকম দেখায়। কি হয়েছে তোমার বাবা? কি চিন্তা করো তুমি? পিছনে সব কিছু ভুলে যাও। তোমার দরকার আমার জায়গা জমি বিক্রি করে আর পরে পড়াশোনা করানো, ভালো করে যে ভর্তি করাই দিন। তুমি মানুষের মতো মানুষ হও, বলতো মানুষই করো। তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি তো আমার সব কিছু। তুমি কোনো চিন্তা করো না। তোমাদের যদি আমার জায়গা জমি সব বিক্রি করে লেখাপড়া শিখাইতে হয়, তারপর আমি শিখাবো। তুমি নিজে হয়ে যাও, তুমি আগের মতো আবার জীবন করো। আমি বুঝিনি আপনাদের, কারণ আমি আপনাদের অনেক কষ্ট দিচ্ছি। হ্যাঁ, কষ্ট কিছু, এটা কষ্টের তো কিছু নাই। কষ্ট দিলেও তুমি দেবা, সুখ দিলেও তুমি দেবা। তুমি ছাড়া কে আছে আমার বলো বাবা? যাও এখন ঘুমাও দিয়া, তোমার লিয়ে কালকে আমি মাস্টার যাবো। তুমি যা খুশি কিনতে চাও আমি তাই কিনে দেবো। তুমি আমার সুন্দরভাবে লেখাপড়া করো, পিছনে যা কিছু সব কিছু ভুলে যাও, ওটা চিন্তাই করো না। আমার একলা ঘুম হয় না, আমি আলহামদুলিল্লাহ ঘুমাই। ঘুমাবা, ভালো কথা। আচ্ছা, আমি মিথ্যে বলেছি, কত মিথ্যে বলেছি নিজেকে। এক রূপকথার মতো বদলে যাবে জীবন শেষে। আজ আমি ছন্দ ছাড়াই, আমি এক দিশে হারা, লুকিয়ে মরি জানলে না। নেশার মায়া কত যে বড় বোঝা, কত যে বোঝা। নেশার
কিরে বাবজা এখানে বসে রয়েছো কে? ভালো লাগবে না কোথাও যাইতে, ভালো না লাগলে কোথাও ঘুরিয়া ঘুরিয়ে আসো। কিছু করতাম না বাবা। ঘরে তো একটা গিটার আছে, এইটা লইয়া তো তুই তারা করতে পারো, টুমটাম করতে পারো। কিছু লাগবে না বাবা। এই না এটা মনটা ভালো লাগছে। কি করিলাম আমি আমারই মতে, সুখের ঘরে দিলাম আগুন নিজেরই হাতে। জীবন আমার ভাইসা গেল রঙের দুনিয়ায়, মানুষ চিনি নাই রে বাজান, মানুষ চিনি নাই। কি পাইলাম আর কি হারাইলাম হিসাব করি নাই। মানুষ চিনি নাই রে বাজান, মানুষ চিনি নাই। কি পাইলাম আর কি হারাইলাম হিসাব করি নাই। সুখের নেশায় সুখ খুঁজেছি মুখোশের ভাজে, বামুন হাতে চাঁদকে ধরায় আমার কি সাজে। নিজের ঘরে জ্বালিয়ে আগুন পরের সুখ মেটাই, আসলে আপন হয় না রে কেউ চোখে ধুল ছেটায়। মানুষ চিনি নাই রে বাজান, মানুষ চিনি নাই। কি পাইলাম আর কি হারাইলাম হিসাব করি নাই। মানুষ চিনি নাই রে বাজান, মানুষ চিনি নাই। কি পাইলাম আর কি হারাইলাম হিসাব করি নাই। যাদের আমি আপন ভাবি তারাই মুখ ফেরায়, সরল মনের বিনিময়ে দুঃখ দিয়ে যায়। আজ তবে হায় আমি এমন পাপের মোহনায়, তাই বুঝি আজ এমন পাপের কোনো ক্ষমা নাই। মানুষ চিনি নাই রে বাজান, মানুষ চিনি নাই। কি পাইলাম আর কি হারাইলাম হিসাব করি নাই। মানুষ চিনি নাই রে বাজান, মানুষ চিনি নাই। কি পাইলাম আর কি হারাইলাম হিসাব করি নাই। মানুষ চিনি নাই রে বাজান, মানুষ চিনি নাই। কি পাইলাম আর কি হারাইলাম হিসাব করি নাই। মানুষ চিনি নাই রে বাজান, মানুষ চিনি নাই। কি পাইলাম আর কি হারাইলাম হিসাব করি নাই। ঠিক এমনিভাবেই আমাদের মতো কিছু নবীনরা
কখনোই বুঝতে পারে না এ জগতের শেষ আশ্রয়টুকু হলো তাদের বাবা মা, তাদের পরিবার। আর এভাবেই হারিয়ে যাওয়ার মাঝ থেকে আমাদের মাঝে ফিরে আসে হাজারো নবীন। আবার কিছু কিছু নবীন হারিয়ে যায় না ফেরার দেশে। আমরা চাই না কখনোই আমাদের মাঝ থেকে কোনো নবীন হারিয়ে যাক না ফেরার দেশে। পরিশেষে আপনাদের কাছে আমাদের এতটুকু আবেদন যে আপনারা আপনাদের সন্তানদের ভুলের বিপরীতে না দাঁড়িয়ে, তাদেরকে কটু কথা না বলে, তাদেরকে নতুনভাবে জীবন গড়ার উৎসাহ দিন বেঁচে থাকার। ভালো থাকুক সব নবীনেরা, ভালো থাকুক সব বাবা মায়েরা, ভালো থাকুক সব আপনজনেরা।